মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং গোল্ডেন প্লেটেড ক্রিসেন্ট দিয়ে সজ্জিত। সৌদি রাজা চেয়েছিলেন টাওয়ারের শীর্ষে এমন একটি কাচের প্রাচীর লাগানো হোক যা দূর থেকে বিশাল হীরার মতো দেখাবে এবং তার উপরে থাকবে 24 ক্যারেটের ক্রিসেন্ট। একমাত্র জার্মান কোম্পানি রিভা এই কাজটি করতে পারত, কিন্তু এখানে সমস্যা ছিল রিভার ইঞ্জিনিয়ার এবং মালিকরা ছিলেন নন মুসলিম এবং মক্কায় শুধু মুসলিমরা প্রবেশ করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হলো? ভয়েস অফ বেঙ্গলে আপনাকে স্বাগতম। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার উচ্চতায় 601 মিটার, পৃথিবীর চতুর্থ উঁচু ভবন। এই ভবনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, যার প্রতিটি প্যানেল 43 মিটার বড় এবং এক পাশে 16,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। $16 বিলিয়ন খরচে নির্মিত এই টাওয়ারটি পৃথিবীর সবচেয়ে দামি স্কাইক্রেপার। এই ভবনটি মক্কার আল হারাম মসজিদ থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত। নির্মাণের সময় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হওয়ার পরিকল্পনা ছিল, তবে উচ্চতার কথা ফাঁস হতেই দুবাই তাদের বুর্জ খলিফার উচ্চতা বাড়িয়ে রেকর্ডটি নিজেদের নামে করে নেয়। এছাড়া মক্কা রয়্যাল ক্লক টাওয়ারটির জায়গায় আগে একটি দুর্গ ছিল, যা অটোমান সাম্রাজ্যের সময় 1780 সালে কাবার সুরক্ষার জন্য নির্মিত হয়েছিল। মক্কা সৌদি আরবের পবিত্র শহর, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য আসে। মসজিদ আল হারামে 24 ঘন্টা দর্শনার্থীদের ভিড় থাকে এবং ধর্মীয় পর্যটন সৌদি আরবের আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস, যা প্রতি বছর $12 বিলিয়ন বাড়ায়। এই কারণে মক্কাতে প্রায় 2.5 লক্ষ হোটেল রুম রয়েছে, যা বিশ্বের বৃহত্তম হোটেল রুম সংখ্যা। চাহিদা বৃদ্ধি এবং দর্শনার্থীদের অসুবিধা কমাতে কিং আব্দুল আজিজ দুর্গটি ভেঙে একটি নতুন হোটেল নির্মাণের পরিকল্পনা করেন, কিন্তু আসল কারণটি আরো গভীর। মক্কাকে বিশ্বের গ্লোবাল টাইম রেফারেন্স পয়েন্ট বানানোর পরিকল্পনাও ছিল। বর্তমানে আমরা সময় গণনার জন্য গ্রিনিচ মিন টাইম অর্থাৎ জিএমটি অনুসরণ করি, কিন্তু অনেক মুসলিম দেশ চায় মক্কা টাইম একটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে স্বীকৃতি পাক। আর তখনই সৌদি রাজার নতুন দাবি আসে। সেখানে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং একটি বিশাল হীরা সহ সোনালী প্লেটেড ক্রিসেন্ট স্থাপন করা হবে। এই নতুন দাবি অনুযায়ী প্রকৌশলীরা টাওয়ারের ভিত্তির উপর আবার কাজ শুরু করেন। টাওয়ারের শীর্ষের 150 মিটার অংশের ওজন 36,000 টনের বেশি হতে পারে না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজাইনাররা একটি লাইট ওয়েট স্টিল কাঠামোর ডিজাইন করেন, যা কংক্রিটের শক্তির সমান কিন্তু হালকা। এরপর এই কাঠামোর চারপাশে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং গোল্ডেন ক্রিসেন্ট স্থাপন করা হবে। এই স্টিল কাঠামো টাওয়ারের উচ্চতা 600 মিটার পর্যন্ত বাড়াতে সক্ষম হলেও এটি আরও হালকা রাখতে ফ্লোরগুলির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি রাখা হয়েছিল এবং মাঝখানে খালি রাখা হয়েছিল, যাতে স্টিলের পরিমাণ কমে গিয়ে কাঠামো হালকা হয়। ঘড়ি তৈরির জন্য জার্মানির প্যারেট কোম্পানিকে নির্বাচন করা হয়, যারা 165 বছরের অভিজ্ঞতা নিয়ে এই বিশাল প্রকল্পটি হাতে নেয়। 450 মিটার উচ্চতায় পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি তৈরি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়ির কাঁটাগুলির ডিজাইন, যাতে সেগুলো তীব্র বাতাসে উড়ে না যায়। বড় কাঁটার দৈর্ঘ্য ছিল 23 মিটার এবং ছোট কাঁটার দৈর্ঘ্য ছিল 17 মিটার। বড় কাঁটাটি যদি সোজা দাঁড়ানো হয় তবে এটি একটি 5 তলা ভবনের সমান উঁচু হবে। 600 মিটার উচ্চতায় বাতাসের গতিবেগ 200 কিলোমিটার পার ঘন্টারও বেশি হতে পারে, যা সহজেই কাঁটাগুলোকে উড়িয়ে দিতে পারে। ঘড়ির কাঁটাগুলো বিশেষ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কার্বন ফাইবার হালকা হলেও এটি স্টিলের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং জং ধরে না, যা কাঁটাগুলির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। প্রতিটি কাঁটা ট্রেলারে করে মক্কায় আনা হয় এবং তাদের আকার এত বড় ছিল যে সহজে পরিবহন সম্ভব ছিল না। টাওয়ারের প্রতিটি ঘড়ির জন্য আলাদা মোটর ব্যবহৃত হয়েছিল, যাকে ক্লক ড্রাইভ বলা হয়, এবং অতিরিক্ত একটি ক্লক ড্রাইভও ইনস্টল করা হয়েছিল, যাতে যান্ত্রিক ত্রুটি হলে তা দ্রুত প্রতিস্থাপন করা যায়। ঘড়ির কাঁটার রং নির্বাচনের জন্য ব্যাপক গবেষণা করা হয়। প্রথমে কালো ও সাদা রং ভাবা হয়েছিল, তবে রাতে সাদা এলইডি লাইটের কারণে সঠিকভাবে সময় দেখা যাচ্ছিল না। বিভিন্ন রং পরীক্ষা করার পর সবশেষে সবুজ রংটি চূড়ান্ত করা হয়, যা দিনে ও রাতে স্পষ্টভাবে দেখা যায়। মক্কা ক্লক টাওয়ারে মোট 20 লাখ এলইডি লাইটস লাগানো হয়েছে, যা একে অপর থেকে 4 ইঞ্চি দূরে বসানো ছিল। এখন বাকি ছিল টাওয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,
একটি বিশাল গোল্ডেন ক্রিসেন্ট স্থাপন, যা টাওয়ারের উচ্চতা 600 মিটার পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছিল। এই ক্রিসেন্ট 75 ফুট উঁচু এবং ফাইবার গ্লাস ও কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়, যার ওজন 35 টন। ক্রিসেন্ট এবং ঘড়ির উপর হীরার মতো ফিনিশিংয়ের দায়িত্ব ছিল জার্মান কোম্পানি রিভার উপর। এই কাজটি সম্পন্ন করতে তাদের মক্কা শহরে আসতে হয়েছিল। তবে মক্কায় শুধু মুসলিমদের প্রবেশের অনুমতি থাকায় কিছু ইঞ্জিনিয়ার এবং রিভা কোম্পানির মালিকদের ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে হয়েছিল। যাদের ধর্ম পরিবর্তন করতে ইচ্ছে হয়নি তাদেরকে দুবাইয়ে গিয়ে ঘড়ি তৈরি করতে হয়েছিল এবং তারপর মক্কায় নিয়ে আসা হয়েছিল। জমির অভাব এবং লোকজনের ভিড়ের কারণে টাওয়ার ক্রেনগুলো এত বড় ওজন তুলতে সক্ষম ছিল না, তাই এটি আলাদা আলাদা অংশে তৈরি করা হয়। ক্রিসেন্টের গোল্ডেন স্তর বসানোর জন্য প্রায় 10 কোটি মোজাইক টাইলস টুকরো করে চিপকানো হয়েছিল, যার উপরে গোল্ডেন স্তর ছিল। প্রতিটি টাইলস সুনির্দিষ্টভাবে তৈরি করা হয়েছিল। পুরো ক্রিসেন্ট দুবাই তৈরি হয় এবং ফাইনাল টাচ দেওয়ার পর মক্কায় পাঠানো হয়। ঘড়ির ডেমো সংস্করণও দুবাই ইনস্টল করা হয়েছিল, যেখানে কিছু জার্মান ইঞ্জিনিয়ার আগে ইনস্টল করে দেখেছিলেন যে কোনো সমস্যা আছে কি নেই। সবকিছু ঠিকঠাক হলে এটি মক্কায় পৌঁছানো হয়েছিল। 600 মিটার উচ্চতায় ক্রিসেন্টের ইনস্টলেশন ছিল একটি বড় চ্যালেঞ্জ, কারণ টাওয়ার ক্রেন এত বেশি লোড নিতে পারছিল না। ক্রিসেন্টের 4টি অংশ আলাদা আলাদা করে উঁচুতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিটি অংশের ওজন ছিল প্রায় 4 টন। বাতাসের কারণে পেন্ডুলাম প্রভাব সৃষ্টি হলে 4 টনের ওজন দ্বিগুণ হতে পারত। একসময় বাতাস উঠলে কিছু কর্মী রশি দিয়ে এটি ধরে রেখেছিলেন, তারপর পজিশনে রেখে ফিক্স করা হয়েছিল। এই ক্রিসেন্টে 3টি ফ্লোর রয়েছে, একটি অফিস, একটি মিটিং রুম এবং একটি মসজিদ, যা পৃথিবীর সবচেয়ে উঁচু মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু বাসযোগ্য ফ্লোরও। মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ শুরু হয়েছিল 2002 সালে এবং 2011 সালে শেষ হয়, যেখানে 20,000 কর্মী একসাথে কাজ করেছিলেন। এই টাওয়ার পৃথিবীর সবচেয়ে সঠিক ঘড়ির মধ্যে একটি। রাতে এটি 20 লাখ এলইডি দিয়ে আলোকিত হয়, যা 25 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। গুন্টার নেল, টাওয়ারের আর্কিটেক্ট, কখনো এটি কাছ থেকে দেখেননি, তবে শেষ পর্যন্ত টাওয়ারের কাজ শেষ হলে তিনি এটি দূর থেকে দেখে গাড়ি ঘুরিয়ে নিয়েছিলেন। আপনার কি মনে হয় মক্কা টাইম ভবিষ্যতে জিএমটির বিকল্প হতে পারে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।